সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম। আপনারা দেখছেন কোড রিডার ইউটিউব চ্যানেল। আজকে আমরা লারাভেলের যেই এইচটিটিপি রিকোয়েস্ট যেই সিরিজটা আমরা করতেছিলাম তার আমরা আজকে দেখব হচ্ছে তার মধ্যে ফাইলস, কিভাবে আমরা ফাইলস রিট্রাইভ করতে পারি, আমরা কিভাবে ফাইল স্টোর করতে পারি, এই জিনিসটা আজকে আমরা দেখব। তো আমরা সবার প্রথমে আমাদের কোডের মধ্যে চলে যাই। আমরা হচ্ছে এখানে দুইটা রাউট তৈরি করে রেখেছি। আরেকটা আমাদের ব্লেড, যেটা আমরা ব্যবহার করেছিলাম প্রথমে, সেই ব্লেড। আর হচ্ছে আমাদের এই হচ্ছে আমাদের কন্ট্রোলার। হ্যাঁ, তো আমরা এবার যদি রিকোয়েস্টে যাই আমরা এরকম দেখতে পাবো। আমরা প্রথমে এখানে একটা ফাইল আপলোড করি, সেটা হচ্ছে ডিজাইন প্যাটার্নের আমার যে ভিডিও, সেই ভিডিওর থাম্বনেইল। তো আমি সাবমিট করলাম। সাবমিট করার পর আমরা হচ্ছে এইখানে আসব। তো আমরা এতদিন ইনপুট যেগুলো আমরা দিতাম, টেক্সট বা সিলেক্ট বক্সের যে ডেটাগুলো, সেগুলোকে আমরা কিভাবে ধরতাম, আমরা হচ্ছে রিকোয়েস্ট, তারপর আমরা ইনপুট ব্যবহার করতাম, অথবা অনলি ব্যবহার করতাম, অথবা ডিরেক্ট সামথিং এরকম করে নিতাম, তাই না? এখন যেহেতু আমরা ফাইল ব্যবহার করছি, ফাইলের কাজগুলো আমরা কিভাবে করব সেই জিনিসটা আমরা যদি একটু দেখি। ফাইলের কাজগুলো করার জন্য আমরা যদি পিএইচপিতে করতাম তখন আমরা কিভাবে করতাম, তখন আমরা এই যে ফাইলস ব্যবহার করতাম। ফাইলস ব্যবহার করে আমাদের এই ইনপুটের নেমটা আমরা ব্যবহার করতাম, তাই না? তো আমাদের এটার নেম হচ্ছে ফটো। আমরা যদি এখানে ফটো লিখি, আমাদেরকে রিফ্রেশ দিলে পিএইচপির যেই মানে সুপার গ্লোবাল ভ্যারিয়েবল, সেটা আমাকে নর্মালি যা দেয় তাই দিচ্ছে। তো এখন আমরা যেহেতু লারাভেল ব্যবহার করছি, আমরা এখানে কি ব্যবহার করব? আমরা এখানে আমাদের লারাভেলের দেয়া জিনিসগুলো ব্যবহার করব। আমরা যেই ক্লাসটা ব্যবহার করছি, এই যে ইলুমিনেট এইচটিটিপি রিকোয়েস্ট যে ফাসাড, এটার মধ্যে হচ্ছে আমরা এই ফাইল নামে একটা মেথড পাবো। এই মেথডের মধ্যে আমরা সেই কিটা দিয়ে দিব, যেই কি দিয়ে আমরা আমাদের ডেটা ইনপুট করছিলাম। তো এই যে আমরা যখন দিয়ে দেই, তারপরে আমাকে এইটা আরেকটা ক্লাসের ইনস্ট্যান্স দেয়। সেই ক্লাসটা হচ্ছে এই যে আপলোডেড ফাইল, ইলুমিনেট এইচটিটিপি আপলোডেড ফাইল। এই জিনিসটা আমরা এটার মধ্যে গেলে দেখতে পাবো। আমি আর সেদিকে যাচ্ছি না, কারণ টাইম নিয়ে নিবে। তো এটা হচ্ছে আমরা এইভাবে ফাইলকে রিট্রাইভ করতে পারি। এখন শুধু ফাইলকে রিট্রাইভ করলেই হবে? আমাদের তো আরও অনেকগুলো কাজ করতে হবে, তাই না? আমাদের এখানে আমরা হচ্ছে কি কি করতে পারি সেই জিনিসগুলো আমরা দেখে নিই প্রথমে। এখানে আমরা সবার প্রথমে যে জিনিসগুলো করতে পারি, যে আমার যদি এমন হয় যে আমার ফাইলটা কি টাইপের ফাইল, আমি সেটা যদি জানতে চাই, যে মাইম টাইপ যেটাকে বলে, তো আমরা যদি এটাকে জানতে চাই, তো আমরা এখানে এই যে গেট মাইম টাইপ, এটা যদি আমরা রিফ্রেশ করি, তো এই যে ইমেজ পিএনজি, এটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের মাইম টাইপটা আমরা জানতে পারি। আমি প্রত্যেকটা জিনিস কমেন্ট করে রাখছি। তারপরে হচ্ছে আমার যদি প্রয়োজন হয় যে আমি তার অরিজিনাল নেম জানবো, এটা কিভাবে জানবো? এই যে গেট ক্লায়েন্ট অরিজিনাল নেম, এইভাবে আমরা জানতে পারি। তারপরে হচ্ছে আমরা এখানে যদি আমাদের এক্সটেনশন সম্পর্কে জানতে হয়, আমরা এইভাবে এক্সটেনশন সম্পর্কে জানতে পারি। তো আমি এগুলোকে রেখে দিচ্ছি। এখানে আমরা বলে দিলাম নেম। এবার আমি যদি চাই যে এগুলো ছাড়াও আমার আরও অনেক কিছু দেখা দরকার, যেমন এই যে এই ফাইলটা, এটা যে ফাইল, এই ফাইলটা এক্সিস্ট করে কিনা আমাদের যদি জানার প্রয়োজন পড়ে, তখন আমরা কিভাবে জানবো সেই জিনিসটা একটু দেখে নেই। আমরা হচ্ছে এখানে ব্যবহার করব ফাইল, তারপরে আমরা আমাদের কিটা দিয়ে দিব, তারপরে চেক করব হ্যাজ, সরি এখানে হবে হ্যাজ ফাইল, আর এগুলো কিছুই হবে না এখানে। আমরা যদি এবার রিফ্রেশ করি, আমাদেরকে ট্রু দেয়া উচিত। আমি যদি এখানে ফটো জাহিদ এরকম কিছু একটা দিলাম, যেটা নাই, আমি দেইনি, এই যে আমাকে ফলস দিচ্ছে সে। হ্যাঁ, তো আমরা এভাবে ফাইলকে চেক করতে পারি যে আমার এই ফাইলটা এক্সিস্ট করে কিনা, মানে আপলোড হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখতে পারি। তারপরে আমরা হচ্ছে আমাদের যদি
এইভাবে আমরা ফাইলটা নেই, নেওয়ার পরে আমরা হচ্ছে এই ফাইলটা ভ্যালিড কিনা সেটাও আমরা চেক করতে পারি, যে রিকোয়েস্টের মধ্যে যে ফাইলটা আসছে সেই ফাইলটা ভ্যালিড কিনা। তো আমরা ভ্যালিডটা কিভাবে চেক করতে পারি, আমরা ভ্যালিডটা চেক করব হচ্ছে এই যে এইভাবে ইজ ভ্যালিড, ইজ ফাইল, ইজ লিঙ্ক, ইজ ডিআইআর, আমরা এইভাবে অনেক কিছু চেক করতে পারি। এটা শুধুমাত্র এটার জন্য না, মানে অন্য জিনিসগুলোর জন্য। তো আমরা ইজ ভ্যালিড দিলে আমাদের ইনপুট মানে আপলোডেড ফাইল এটা ভ্যালিড কিনা সেটা আমাদেরকে বলে। তো অবভিয়াসলি ভ্যালিড, যার জন্য আমাদেরকে ট্রু দিচ্ছে। তো আমরা যদি এখানে আরও অনেক জিনিস দেখতে চাই, যেমন আমার এই ফাইলটার পাথ যেটা আমাকে দেখার প্রয়োজন, যেমন আমি যদি এখানে ডিটি করি, তারপরে যদি আমি এখানে পিএইচপির মাধ্যমে দেখি, সেটা হচ্ছে ফাইলস, আমি তারপরে বলে দিলাম ফটো, আমাদের এখানে ব্র্যাকেট একটা মিস হয়েছে, তো আমরা যদি রিফ্রেশ করি এই যে টিএমপি নেম এটা দিলে হচ্ছে আমাদেরকে সেই পাথটা দিবে, তাই না? তো এটা আমরা লারাভেলে কিভাবে পাবো? এটা লারাভেলে পেতে হলে আমাদেরকে খুবই সহজ একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সরি, আমি যদি এটাকে আনকমেন্ট করে নিচে নিয়ে আসি, আর এখানে আমরা যদি বলি যে পাথ, এটা একটা মেথড, সরি পাথ, তাহলে আমি পাথটা পেয়ে যাব। এই যে আমাকে পাথ দিয়ে দিয়েছে সেম কিন্তু। তো আমরা এইভাবে পাথ পেতে পারি। আবার এই যে আমরা এক্সটেনশন এইভাবে ব্যবহার করেছিলাম, তাই না? কিন্তু আমরা যখন কোনো ফাইল স্টোর করব বা কোনো কিছু চেক করব তখন আমরা এই এক্সটেনশনটাকে ব্যবহার করব না। লারাভেল এটাকে ব্যবহার করতে রিকমেন্ড করে না। আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে ফাইল, তারপরে হচ্ছে আমরা এখানে ব্যবহার করব ফটো, তারপর আমরা এখানে শুধুমাত্র এক্সটেনশন এটা ব্যবহার করব। তাহলে কিন্তু আমাকে আমার ফাইলের মানে এক্সটেনশনটাই দিচ্ছে, কিন্তু আমরা এইটাই ব্যবহার করব। এখন হচ্ছে আমরা মানে দেখে নিলাম কিভাবে রিট্রাইভ করতে পারি, কিভাবে ফাইল এক্সিস্ট আছে কিনা সেটা চেক করতে পারি, কিভাবে আমি ফাইলের নেম পেতে পারি, কিভাবে আমার ফাইলের অরিজিনাল নেম পেতে পারি আমি, তারপরে আমার ফাইলের যেই এক্সটেনশন সেটা কতভাবে পেতে পারি, আমরা এই জিনিসগুলো দেখে নিয়েছি। আরও অনেক কিছু আছে, আমরা সেগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব, কিন্তু যেহেতু আমরা এটা বেসিক দেখতেছি যার কারণে শুধুমাত্র জেনে নিলেই হয়ে যাবে যে কিভাবে কাজ করে। তো এখন হচ্ছে আমরা যাব স্টোর করার জন্য আমাদের ফাইল। তো ফাইল স্টোর করার আগে আমরা কিছু জিনিস চেক করব অবশ্যই, যেমন আমার এই ফাইলটা এক্সটেনশনটা আমরা চেক করে নেব। আমরা ভ্যালিডেশন করব, যেমন আমরা যদি এখানে ভ্যালিডেশন করি, আমরা যদি ভ্যালিডেশন করি ভ্যালিডেশন, আমরা যদি এখানে ফাইল ভ্যালিডেশন বলি তাহলে মনে হয় ভালো হয়। তো ফাইল ভ্যালিডেশন আমরা যদি এখানে করি ডেটা, তারপরে হচ্ছে আমরা এখানে করলাম রিকোয়েস্ট ভ্যালিডেট, এর মধ্যে আমরা হচ্ছে বলে দিলাম যে ফটো এটা মাইম টাইপস হবে পিএনজি অথবা জেপিজি, আমরা বলে দিলাম, বলে দিতে পারি। আমরা ভ্যালিডেশন করব, ভ্যালিডেশনে আমরা যখন যাব তখন জিনিসটা দেখব। তো এভাবেও আমরা চেক করব। এই যে এবার যদি আমরা রিফ্রেশ করি তখন আমরা কি দেখতে পাচ্ছি, সেম জিনিস, তাই না? এবার আমি যদি এখানে ফটো ব্যবহার করি তখন কিন্তু আমি সেম জিনিসটাই দেখতে পাবো। কিন্তু এই জিনিসটার মধ্যেও যেহেতু আমি এখানে ভ্যালিডেশন করে দিয়েছি আর দরকার নেই, তারপরেও আমরা এখানে একটা নিয়ে নিব এর মধ্যে জেপিজি, এইটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে আমরা একটা কন্ডিশন দিব, ইফ ইন অ্যারে এর মধ্যে যদি আমাদের রিকোয়েস্ট তারপর হচ্ছে ফাইল, আমরা এর মধ্যে বলে দিলাম ফটো, তারপর আমরা যেহেতু এখানে ডেটা এভাবে নিচ্ছি তো আমাদের আর এভাবে দেখার দরকার নেই, আমরা এইভাবে নিয়ে নিব। এভাবেও নিতে পারি আমরা, মানে ভ্যালিডেশনের ডেটা থেকেও নিয়ে নিতে পারি, এটাও করা যায়। তো আমরা এখানে এক্সটেনশন বলে দিলাম,
তারপরে হচ্ছে আমার অ্যালাউড ভ্যারিয়েবল যেটা এক্সটেনশন সেটা দিয়ে দিলাম। আমরা এখানে ডিডি করে জাস্ট দেখে নিই যে ওয়ার্কিং আছে কিনা। এবার যদি রিফ্রেশ করি ওয়ার্কিং, তার মানে আমি যেটা চেক করতেছি সেটা চেক হয়ে গিয়েছে। এবার আমরা হচ্ছে স্টোর করব। তো স্টোর করার জন্য নর্মাল একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা এখানে লিখব আমাদের যেই এটা আছে ভ্যারিয়েবলটাকে আমরা নিব, নেওয়ার পরে আমরা বলবো স্টোর। স্টোরের পর আমরা এখানে বলবো ফটোজ। হ্যাঁ, আমরা শুধুমাত্র ডিরেক্টরি নেমটা বলে দিব। বাই ডিফল্ট এটা হচ্ছে আমরা যদি ফাইল সিস্টেম কনফিগের মধ্যে গিয়ে ফাইল সিস্টেমটা দেখি তখন এই যে লোকাল এর মধ্যে গিয়ে সেভ হয়। হ্যাঁ, তো এটা আমরা দেখাচ্ছি কিভাবে। তো এই স্টোরটা আমরা যেহেতু ফটোজ দিয়ে দিয়েছি, তো আমরা এখানে গেলে দেখতে পাবো লারাভেল অ্যাপ, তারপরে আমরা যদি স্টোরেজে যাই তারপর অ্যাপ, এখানে আমরা দেখতে পাবো। আমরা যদি এবার রিফ্রেশ করি পিএনজি আসছে, এই যে ফটোস, এই যে আমাদের ফাইল চলে আসছে। সাথে খেয়াল করেন এই যে যেই নেমটা এটা কিন্তু অটো জেনারেটেড একটা স্ট্রিং, ইউনিক, এটা সবসময় ইউনিক থাকবে। তো আপনি যদি এরকম হয় যে না আমি ইউনিকটা ব্যবহার করব না, আমি আমার ইচ্ছে মতো একটা ব্যবহার করব, অথবা আমার ফাইলটা এইখানে আমি সেভ করব না, আমার ফাইলটা আমি ক্লাউডে সেভ করব। তো ক্লাউডে সেভ করতে গেলে এই যে যেমন আমি যদি ফাইল সিস্টেমের মধ্যে যাই, এখানে যে ড্রাইভারগুলো আছে এগুলোকে ড্রাইভার বলে। এই যে যেমন S3, এটা একটা ড্রাইভার, এটা হচ্ছে অ্যামাজন ক্লাউড সার্ভিসের জন্য ব্যবহার করা হয়। তো এইখানে আমরা যদি আমাদের স্টোরের পরে যে মেথডটা এর মধ্যে শুধুমাত্র S3 বলে দেই, সে কিন্তু এইখানে চলে যাবে, মানে ক্লাউডে গিয়ে ডেটা সেভ হবে, সেখান থেকে আপনাকে ডেটা রিট্রাইভও আপনি করতে পারবেন। তো এটা খুবই সোজা। এটা মানে জিনিসটা আমরা পরবর্তীতে ব্যবহার করবো, মানে সেকেন্ড প্যারামিটারে পাস করবো আর কি। আচ্ছা, এখন যদি এমন হয় যে না নেম আমি নিজে তৈরি করে দিব, যেমন ফাইল নেম আমি বলে দিলাম যে জাহিদ ডট পিএনজি, এরকম বলে দিলাম, আমি আমার নামে দিলাম। তো আমি যদি এটাকে সেভ করে এখানে বলি অ্যাজ, তারপরে আমরা এখানে আমাদের ফাইল নেমটা দিয়ে দিলাম। এটা হচ্ছে স্টোর অ্যাজ, এটার মতো না, স্টোরের মতো না। হ্যাঁ, স্টোর করে কি অটো জেনারেটেড একটা স্ট্রিং দিয়ে আপনার ফাইলটাকে সেভ করে, আর স্টোর অ্যাজ এটা হচ্ছে আপনার মানে দেয়া গিভেন ইনপুট থেকে সে একটা ফাইল ক্রিয়েট করে। তো আমরা যদি এবার রিফ্রেশ করি তো আমাদের দুইটা ফাইল আপলোড হওয়া উচিত। এখানে দুইটা হয়েছে, একটা অটো জেনারেটেড আর একটা হচ্ছে এই যে জাহিদ ডট পিএনজি। তো এই হচ্ছে আমরা নর্মালি কিভাবে ফাইল আপলোড করতে পারি, এই জিনিসগুলোই আপনারা এখানে এসে ডকুমেন্টেশন দেখে আপনারা একটু দেখে নেবেন ভালো করে। তো এখান থেকে কোনো কিছু যদি আপনার বুঝতে অসুবিধা হয় বা করতে কোনো সমস্যা হয়, আপনি আমার সাথে অবশ্যই মানে কমেন্টে জানাইতে পারেন, আমি জিনিসগুলো নিয়ে আপনাদেরকে ক্লিয়ার করে দিব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার যদি কোনো কিছু মিস হয়ে থাকে বা আমি কোনো কিছু বোঝাতে ভুল করে থাকি আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।